ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। আর সেই তিথি আমরা প্রতি বছর জন্মাষ্টমী হিসাবে পালন করে থাকি। পুজোর জোগাড়যন্ত্র সব হয়ে গেছে। কাল বাজার থেকে গোপুর জন্য এই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম। আর গোপুর যে এই বড় ফটোটা দেখছো, এটা আমি 8 বছর আগে ব্যাঙ্গালোরে ইস্কন মন্দির থেকে কিনে নিয়ে এসেছিলাম। ভীষণ পছন্দের এই ছবিটা আমার। গত 3 বছর ধরে এই ছবিতেই আমি পুজো করি। গোপুর জন্য ভোগের থালা সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরদেরও সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। যেহেতু আজ জন্মাষ্টমীর সাথে সাথে লোকনাথ বাবারও জন্মতিথি, তাই লোকনাথ বাবার প্রিয় প্রসাদ বাদাম মিছরিও ঠাকুরের সামনে ভোগের থালায় রেখে দিয়েছি। এবার চলো তাহলে মন্ত্র পড়ে পুজোটা করিনি। আর বাবিনকেও সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি। ও ছোট থেকেই না ঘন্টা বাজাতে খুব পছন্দ করে, তাই ওকে যখন বললাম তুমি ঠাকুরকে ধূপটা দেখিয়ে নাও, তখন এক হাতে ঘন্টা নিয়েছে আর এক হাতে ধূপ দিয়ে ঠাকুরকে দেখাচ্ছে। আজ একটু সকাল সকালই পুজোটা করে নিয়েছি। মোটামুটি ওই 11টার মধ্যে পুজো হয়ে গেছে, কারণ 11টা থেকে বাবিনের আবার ড্রয়িং ক্লাস আছে। ও আবার একা একা যেতে পারবে না, যদিও খুব একটা দূরে নয়, তাও আমাকেই সাথে করে দিয়ে নিয়ে আসতে হবে। আর এখানে ওর একটু হালকা ধূপের ছ্যাঁকা লেগে গেছে, ওটাই ও আমাকে দেখাচ্ছিল। যাই হোক, পুজো তো আমাদের হয়ে গেছে, চলো এবার প্রসাদটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি।